তখন মহিলা সশক্তিকরণ হয়ে যায়। বিজনেস সরকারি চাকরিতে 50% হয়ে মহিলা সশক্তিকরণ হবে না। লক্ষ্মীতে হতে হবে ধনে। আর্থিকভাবে মহিলাদের হাতে লক্ষ্মী থাকতে হবে, মানে আর্থিকভাবে সশক্তিকরণ। তবেই রাজ্য ধনবান রাজ্য হয়ে যাবে। বন্ধুরা, স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে 2017-18-তে 630 জনকে স্কিল করা হয়েছিল, ট্রেনিং দেওয়া হয়েছিল। 2018-19-এ 13,000, 2019-20-এ 8,000, কম হয়েছে কিছুটা। তার কারণ কি আপনারা ভালো করে জানেন। বিগত 4 মাস যাবত করোনার কারণে সমস্ত ট্রেনিং বন্ধ হয়ে আছে সারা দেশব্যাপী। और ताते 6,594 জন কোনো না কোনো ভাবে রোজগার সৃজন করেছে, কোনো না কোনো ভাবে। আর যে মেজর সেক্টর রয়েছে স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে ট্রেনিং নেওয়ার পর, যে মেজর সেক্টরগুলি যেখানে রোজগার সৃজন হয়েছে, রোজগার পেয়েছে কারা কতজন? 3,925 জন পেয়েছে। মেজর সেক্টর গুলি কি? টেক্সটাইলস, তার মধ্যে মহিলারা আছে বেশি সংখ্যা, 1,190 জন। রাবারে 780 জন। ইলেকট্রনিক্স অ্যান্ড হার্ডওয়্যারে 716 জন। বিউটি অ্যান্ড ওয়েলনেস 158 জন। ফুড প্রসেসিং এ 482 জন। হ্যান্ডিক্রাফটস অ্যান্ড কার্পেট 473 জন। और ड्राइविंग एंड अदर्स 81 জন। সিকিউরিটিতে, প্রাইভেট সিকিউরিটি 65। এ হচ্ছে 3,925। और স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে ট্রেনিং নেওয়ার পর আমি যাদের সংখ্যা বললাম, তাদের মধ্যে স্যালারি পাওয়ার যে প্রবণতাটা কত রয়েছে, সেটা হাইয়েস্ট 75 to 80% লোক রয়েছে, তারা 8,000 থেকে 10,000 টাকা মাসিক বেতন পায়, রোজগার। আজকের এই কার্যক্রমে যারা ভাগ নিয়েছেন 1,000, তার মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে ওয়েস্ট ত্রিপুরা থেকে 392 জন, আর সবচেয়ে কম ধলাই ডিস্ট্রিক্ট 12 জন। তো আমি স্কিল ডেভেলপমেন্টের যে ডাইরেক্টর রয়েছেন তাকে বলবো, ধলাই আমার ইন্সপিরেশন ডিস্ট্রিক্ট। তার মধ্যে আলাদা করে ত্রিপুরা সরকারও কিছু ব্লক নিয়ে রেখেছে। 12টা ব্লক আছে, তার মধ্যে ধলাইতে 4টা না 5টা ব্লক রয়েছে, যেগুলো রাজ্য সরকারের তরফ থেকে আমরা স্পেশাল ক্যাটাগরিতে এনেছি। তো ধলাই ডিস্ট্রিক্টে 12 আর সদরে 392। জানি আগরতলা ক্যাপিটাল সিটি, সুযোগ সুবিধা বেশি, অ্যাওয়ারনেস বেশি, everything is there, but Dhalai district aspirational district, তার জন্য ধালাই ডিস্ট্রিক্টে এই সংখ্যা অনেক বাড়াতে হবে। কারণ কি, ধলাই ডিস্ট্রিক্টের কাছে র মেটেরিয়াল রয়েছে, ধলাই ডিস্ট্রিক্টের কাছে সুপারি রয়েছে, ধলাই ডিস্ট্রিক্টের কাছে কালো মির্চ রয়েছে, আদা রয়েছে, মাটির নিচের যে আলু সেটা রয়েছে। ধলাই ডিস্ট্রিক্টের পাঁচ কিছু অংশ
রাবার রয়েছে, এগুলো ধলাই ডিস্ট্রিক্টের কাছে রয়েছে। ফিশারির বড় ব্যবস্থা ধলাই ডিস্ট্রিক্টে রয়েছে। তো ধলাই ডিস্ট্রিক্টে ওই দিশাতে নিয়ে যাও। বিজনেস সেক্টরে যে চয়েস, যারা ট্রেনিং করার পর বিভিন্ন ক্ষেত্রে যাচ্ছে, বেশিরভাগ কোথায় যাচ্ছে? টেলারিং এ। ও তার জন্যই টেলারিং এ 256, 256, তার জন্য টেলারিং এর রোজগারও বেশি। কিন্তু আমি বলবো, যেমন অর্গানিক গ্রোয়ার্স, অর্গানিক খেতি, অর্গানিক প্রোডাকশন সবচেয়ে বেশি লাভবান ব্যবসা হতে পারে। কারণ ত্রিপুরাতে 2000 হেক্টর জমিন অর্গানিকের সার্টিফিকেশন হয়ে গেছে। আরো 4000 হেক্টর জমিন আগামী বছরে সার্টিফিকেশন চলে আসবে, কারণ 3 বছর সময় লাগবে। তার মধ্যে আরো 15000 হেক্টর জমিন অর্গানিকের জন্য ত্রিপুরা সরকার আপিল করেছে। তো অর্গানিক যে গ্রোয়ার্স মাত্র 15 জন এই 1000 জনের মধ্যে। ওই সেক্টরে যাওয়া, কোথায় কোথায় অর্গানিক জমিন রয়েছে, এই 2000 হেক্টর কোথায় আছে, এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে জানকারি নেওয়া, ওই জায়গাতে কৃষকদেরকে দিয়ে ভুট্টা লাগানোর ব্যবস্থা করা, আদ্রক লাগানোর ব্যবস্থা করা। তার বীজও অর্গানিক হতে হবে, তবেই অর্গানিক ফুড হিসেবে আসবে। একটু যদি প্ল্যানিং করে আমরা চলি, যে আমি 5 বছরের মধ্যে কোন অর্গানিক প্রোডাক্টের ম্যানুফ্যাকচারিং ইউনিটের মালিক হব, তাহলে আপনাকে প্রথম ওই জমিনকে আইডেন্টিফাই করতে হবে। ওই জমিনে কৃষককে বীজ কোথা থেকে আনছে, তাকে অর্গানিক বীজই দিতে হবে। যেমন ত্রিপুরা में বড় মাত্রা কুইন পাইনঅ্যাপল হয়, বাকি পাইনঅ্যাপলও হয়, কিন্তু কুইন পাইনঅ্যাপল মোটামুটি 100% অর্গানিক। কিন্তু যতক্ষণ পর্যন্ত না 3 বছরের সার্টিফিকেশন হয়, ততক্ষণ পর্যন্ত আপনি আপনার প্রোডাক্টকে সার্টিফাইড করতে পারবেন না, সিল লাগাতে পারবেন না। তার জন্য এখন থেকে যদি কুইন পাইনঅ্যাপল তো প্রচুর রয়েছে, কোন বাগানের সঙ্গে সম্পর্ক করা, আর তার যে নিয়ম কানুনগুলি আছে সেগুলোকে ফুলফিল করানো, আর সেই বাগানের সঙ্গে কোন কাগজপত্র করে নেওয়া, যে 3 বছর পরে বা এখন যদি নিতে হয়, আমি আপনার থেকে কালেক্ট করব এবং বিগত আগামী 3 বছর বা 10 বছর 5 বছর যাবত আপনার কাছ থেকে নেব। দরকার ওনাকে পার্টনার বানিয়ে নেওয়া, যদি পুঁজি না থাকে, কাগজপত্র তৈরি করে পার্টনার তৈরি করে নেওয়া। কারণ ওনার কাছে র মেটেরিয়াল আছে, আপনার কাছে স্কিল্ড আছে, আপনার কাছে ব্যাংক লোন আছে। ব্যাংক লোন, স্কিল্ড, জমির মালিক, তিনও যদি এক জায়গায় চলে আসে তো প্রোডাকশন চলে আসবে। আর তারপর যেই কুইন পাইনঅ্যাপল এখন 20 টাকা বিক্রি হয়, যেই মাত্র অর্গানিকের সিল লেগে যাবে, সিধা 20 বদলে 200 টাকা, কমসে কম 200 রুপিস। এখনো আমি জানি অর্গানিক, কিন্তু আমি বিক্রি করতে পারবো না সার্টিফাইড করে। তো তার জন্য প্ল্যানিং করা,
আজকে আমি প্ল্যান করলে 20 টাকা যদি আমার 3 বছরে 200 টাকা হয়ে যায়, এর চাইতে বড় লাভ কি বন্ধু? ব্যাংকে আমি ফিক্সে যদি রাখি 5 লাখ টাকা, 1 লাখ টাকা, তো 5 বছরে ফিক্সড ডিপোজিটে কত টাকা হবে? এক সময় ছিল যে 80% হয়ে যেত, ডাবল হয়ে যেত আজ থেকে 30 বছর 20 বছর আগে। এখন কত টাকা ফিক্সড ডিপোজিটে? তারপর আবার ট্যাক্স লাগাবে। তো আজকে যদি আমি সেই কৃষক ভাইয়ের সঙ্গে